নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 1005 পাতা। 1004 পাতার একটু শেষ থেকে শুরু করছি। শ্যামপুকুর বাটিতে রয়েছেন নরেন্দ্রনাথ, আছেন মাস্টারমশাই, আছেন তো বলছেন, বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন, গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, লাটু, মাস্টার অনেকে। ঠাকুর সহাস্যবদন ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন, তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই দুখানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাহিলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। প্রথম গান হচ্ছে, মন কি করো তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে। পরের গান, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। এরপরে, মন রে কৃষি কাজ জানো না। তারপরের গান, আয় মন বেড়াতে যাবি। ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার ওই গানটি বেশ, বীণার গান, বুদ্ধচরিতের। ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া গান শুনাইতেছেন। আমার এই সাধের বীণে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বীণে উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। এরপরে গান আবার, জুড়াইতে যাই জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কদ কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই। জানি না কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি, কোথা নিয়ে যায়। যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিক গোল উঠে না রোল। কত আসে যায় হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুল কি নাই। করহে চেতন কে আছে চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন। কে আছো চেতন ঘুমাইও না আর, দারুণ এঘোর নিবিড় আধার। করো তম নাশ হও হে প্রকাশ, তোমা বিনা আর নাহিক উপায়। তব পদে তাই শরণ চাই। আবার গান হচ্ছে, আমায় ধরো নিতাই, আমার প্রাণ যেন আজ করে রে কেমন। নিতাই জীবকে হরি নাম বিলাতে, উঠল গো ঢেউ প্রেম নদীতে। এখন সেই তরঙ্গে এখন আমি ভাসিয়ে যাই। নিতাই যে দুঃখ আমার অন্তরে, দুঃখের কথা কইব কারে। জীবের দুঃখে এখন আমি ভাসিয়ে যাই। এরপরে আবার গান, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই। এরপরের গান, কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের জোয়ার বয়ে যায়। বহিছে রে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাত করি, রাধার প্রেমে
বল রে হরি। প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায়, রাধার প্রেমে হরি বলে, আয় 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 আয়। গান শুনিতে শুনিতে দুই তিনটি ভক্তের ভাব হইয়া গেল। খোকার অর্থাৎ মনীন্দ্রের, লাটুর। লাটু নিরঞ্জনের পার্শ্বে বসিয়াছিলেন। গান হইয়া গেলে ঠাকুরের সহিত ডাক্তার আবার কথা কহিতেছেন। গতকল্য প্রতাপ অর্থাৎ প্রতাপ মজুমদারের কথা বলছেন, গতকল্য প্রতাপ ঠাকুরকে নাক্সভূমিকা ঔষধ দিয়াছিলেন। ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন। ডাক্তার, আমি তো মরি নাই, নাক্সভূমিকা দেওয়া। শ্রীরামকৃষ্ণ হাস্যে, তোমার অবিদ্যা মরুক। ডাক্তার, আমার কোনো কালে অবিদ্যা নাই। ডাক্তার, অবিদ্যা মানে নষ্টা স্ত্রীলোক বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সহাস্যে, না গো, সন্ন্যাসীর অবিদ্যা মা মরে যায় আর বিবেক সন্তান হয়। অবিদ্যা মা মরে গেলে অশৌচ হয়, তাই বলে সন্ন্যাসীকে ছুতে নাই। হরিবল্লভ আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, তোমায় দেখলে আনন্দ হয়। হরিবল্লভ অতি বিনীত। মাদুরের নিচে মাটির উপর বসিয়া ঠাকুরকে পাখা করিতেছেন। হরিবল্লভ কটকের বড় উকিল। কাছে অধ্যাপক নীলমণি বসিয়া আছেন। ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন, আজ তোমার খুব দিন। কিয়ৎক্ষণ করে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন। হরিবল্লভও আসিলেন। আসিবার সময় বলিলেন, আমি আবার আসব। এবার আমরা যাচ্ছি চতুশ্চত্বারিংশ পরিচ্ছেদ। জগন্মাতা, কালী পূজা। শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্বপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধুনা আনো। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধপুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদনমণ্ডল, দুই হস্তে বরাভয়, ঠাকুর নিষ্পন্দ, বাহ্যশূন্য। উত্তরাশ্র হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? এ ঠিক যেন মনে হচ্ছে বরাভয় হাত নিয়ে দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যেন সাক্ষাৎ জগন্মাতা ঠাকুরের ভেতরে আবির্ভূতা হয়েছেন। সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয় দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। ঠাকুর জগন্মাতার রূপে বসে আছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন। আর একজন গান গাহিয়া স্তব করিতেছেন। সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশ স্তব করিতেছেন। কে রে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে, কে রে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে, কে রে রজনীকর নখরে বাস, দিনকর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাস ভাস ঘন 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 গরজে। আবার গাইতেছেন, দীনতারিণী দুরিত হারিণী, সত্য রজস্তম ত্রিগুণধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী।
তুং হি তালি তারা পরমা প্রকৃতি, তং হি মীন কুরুম বরাহ প্রভৃতি, তং হি স্থল জল অনিল অনল, তং হি বোম বোমকেশ প্রসবিনী, সাংখ্য পাতজ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধ্যায়, বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত, তথাপি অদ্যাপি জানিতে পারেনি। নিরুপাধি আদি অন্তরহিত, করিতে সাধক জনারহিত, গণেশাদি পঞ্চরূপে কালবঞ্চ, ভবভয়হরা ত্রিকালবর্তিনী, সাকার সাধকে তুমি সে সাকার, নিরাকার উপাসকে নিরাকার, কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেও তুমি নগতনয় জননী, যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরব্রহ্ম কয়, তৎপরে তুরীয় অনির্বচনীয়, সকলই মা তারা ত্রিলোকব্যাপিনী। বিহারী স্তব করিতেছেন, মনেরই বাসনা শ্যামা সবাসনা শোনো মা বলি, হৃদয় মাঝে উদয় হইও মা, যখন হবে অন্তর্জলি, তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি। মুনি গাহিতেছেন ভক্ত সঙ্গে, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা, পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে করো অধোগামী, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। তারপরে গান, তোমারই করুণায় মা সকলই হইতে পারে, অলঙ্ঘ পর্বত সম বিঘ্ন বাধা যায় দূরে, তুমি মঙ্গল নিধান করিছ মঙ্গল বিধান, তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে। তারপরে গান, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না। তারপরে নিবিড় আধারে মা তোর চমকে এ রূপ রাশি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, আদেশ করিতেছেন এই গানটি গাইতে। গান, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন। গান, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়স মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর, বাহ্যশূন্য হইলেন। কিয়ৎক্ষণ করে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত 9টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যাও। এই যে ঠাকুর শ্যামপুকুর বাটিতে স্বয়ং মা কালী রূপে তাদের সামনে, ভক্তদের সামনে দর্শন দিলেন। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রর বাড়িতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিওকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব, সকলেই গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। এই আমরা দেখেছি শ্যামপুকুর বাটিতে সকলে মিলে গান বাজনা করেছে, নানান গান, প্রতিটি লোকই প্রায় গান করছে, স্তব করছে,
এইভাবে সেই কালী পুজোর দিনটিতে স্বয়ং মা কালী রূপে তারা যেন ঠাকুরকে দর্শন করলেন এবং ঠাকুরও সেই বরাভয় রূপে যেন তাদের দর্শন দিলেন। এবং তারপরে ঠাকুরের নির্দেশে সকলে ভক্ত সুরেন্দ্রর বাড়িতে গিয়ে কালী পূজায় তারা সেখানে গিয়েও আবার গীত বাদ্যে সব মেতে উঠছে। মন পরিপূর্ণ এক অদ্ভুত আবেশ প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হয়েছে এবং সেই রেশ সুরেন্দ্রর বাড়িতেও চলছে। সে বলছেন, সকলে গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রর বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় 2 প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। বাড়ি থেকে সুরেন্দ্রর বাড়ির থেকে সকলে বাড়ি যেতে প্রায় রাত 2টোর সময় সব বাড়ি গিয়েছিল। তো এই অবধি আমরা আজকে রাখবো, আবার আগামীকাল পরবর্তী অংশ পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।